আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আছি আজকে কবরস্থানে, কারণ এটা হলো এই কবরস্থান হলো মানুষের শেষ ঠিকানা। কারণ প্রতিটি মুহূর্তে এই কবরের কথা স্মরণ করে আল্লাহ তালার ইবাদতে মশগুল থাকা দরকার। কারণ আমরা দুনিয়ার লোভ লালসা পড়ে আমরা কিন্তু এই কবরের কথা কিন্তু ভুলে যাচ্ছি, মৃত্যুর কথা কিন্তু আমরা ভুলে যাচ্ছি। আসলেই কবরটা কীরকম স্মরণ করা দরকার, এইরকম স্মরণ করা দরকার মৃত্যুর কথা। কারণ আমরা তো চিরস্থায়ী জীব না, দুনিয়ায় আমরা চিরদিন থাকতে পারবো না। আমরা এত আনন্দ, এত কিছু বিলাসিতা করতেছি, এই কবরের মধ্যে এরা শুয়ে আছে, এরা কি করতেছে, এদের কি অবস্থা। আসলে এদের প্রতি আমাদের সবার চিন্তা করা উচিত। কারণ এই দেখেন কতজন কবরের মধ্যে শুয়ে আছে, তাদের ঠিকানাগুলো দেওয়া আছে এখানে। কারণ কবর একটা কঠিন জায়গা, কবর একটা কঠিন জায়গা। এই কঠিন জায়গায় কেউ যদি বিপদে পড়ে, তাকে কেউ উদ্ধার করতে কেউ আসবে না। এই যে কবরবাসীরা শুয়ে আছে, আমরাও একদিন এদের মতো শুয়ে থাকতে হবে আমাদেরও। আমরা যে এদের মতো শুয়ে থাকবো, কিন্তু এরা অনেকেই ভালো কাজ করে গিয়েছে। আমরা তো এদের মতো হয়তো অনেক ভালো কাজ করতেও পারি না, কিন্তু আমাদেরও তো এদের থেকে শিক্ষা নেওয়া উচিত। এদের থেকে শিক্ষা নেওয়া উচিত। কারণ এরা যেভাবে চলে গেছে দুনিয়া থেকে, আমাদেরও একদিন চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকতে পারবো না আমরা। কেনই আমরা এই দুনিয়ার জন্য মানুষকে এত ঠকাচ্ছি আমরা, কেনই বা মানুষকে এত মারামারি করতেছি আমরা। এই দুনিয়া থেকে যেহেতু চলে যেতে হবে, এই দুনিয়া থেকে যেহেতু বিদায় নিতে হবে, তাহলে এই দুনিয়া থেকে পরকালে কিছু একটা করে যেতেই হবে। হব্বুদ দুনিয়া রসে কুল্লি খতিয়া, দুনিয়ার মহাব্বত সমস্ত একটা গুনাহের মূল। এই জন্য দুনিয়ার মহাব্বত ছেড়ে দিয়ে পরকালের মহাব্বত ধরতে হবে। আমরা দুনিয়ার মহাব্বত করে আমরা পরকাল ভুলে যাচ্ছি। এই যে কারবান আত্মীয় স্বজন, কারবান বাবা, কারবান মা শুয়ে আছে এখানে, আজকে এদের কোনো খোঁজ খবর নেই। আমরা কত বিলাসিতা করতেছি দুনিয়ায়, আসলে এদেরও খোঁজ খবর নেওয়া দরকার। এদের জন্য দোয়া খার করার দরকার, এদের জন্য নামাজ কালাম পড়ে দোয়া করার দরকার। কেন দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় কেউ আমরা থাকতে পারবো না। এই জন্য এদের জন্য অবশ্যই দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কবরবাসীদেরকে কবরে আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। এই জন্য আমি বলবো, কবরের কথা বেশি বেশি করে স্মরণ করুন। কবর খুব কঠিন একটি জায়গা। এই কবর থেকে যে রক্ষা পাবে, সমস্ত ঘাটি তার জন্য সহজ হয়ে যাবে। এই কবরে যারা বিপদে পড়ে থাকবে, এই প্রতিটা ঘাড়ি সে বিপদে পড়ে যাবে। কারণ এই কবরে হলো প্রথম হিসাবের জায়গা, এই কবরই হলো প্রথম স্থানের জায়গা। এই কবর থেকে আপনি যদি ছাড় পান আল্লাহ তাআলার কাছ থেকে, তাহলে অবশ্যই যত ঘাটি আছে সমস্ত ঘাটি আল্লাহ তাআলার কাছ থেকে ছাড় পাবেন। আর এই কবরের মধ্যে যদি আপনি ছাড় না পান, তাহলে সমস্ত ঘাটি আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। এই জন্য আপনাদেরকে আমি কবর দেখে মরণের কথা স্মরণ করে দিচ্ছি। আপনারা যেরকমভাবে মানুষ কবরের মধ্যে শুয়ে আছে, আপনিও একদিন চলে যাবেন। যদি কবরের থেকে চলেই যেতে হয়, তাহলে অবশ্যই দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ ছাড়া কেউ আপনি আপন হবে না, কোরআন ছাড়া কেউ বন্ধু হবে না। কারণ এই কোরআন, এই 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো বেহেশতের চাবি। এই নামাজ হলো বেহেশতের চাবি। আপনি যদি নামাজ আপনার না থাকে, তাহলে আপনি বেহেশতে যাবেন কিভাবে? আর আপনি কোরআন যদি না মানেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি,
হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন এই কোরআনে কোনো প্রকার ভুল নেই, এই কোরআন নিঃসন্দেহ হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআনটা আমি নাজিল করছি মুত্তাকিনদের জন্য, হিদায়াতের রাস্তার জন্য। আজকে আমরা এই কোরআন থেকে দূরে সরে আছি। আমরা এই কবরবাসীর দিকে একটু তাকে দেখি না, এরা কীভাবে একা আছে, এই কবরবাসীরা কীভাবে একা শুয়ে আছে। আমরাও তো এইভাবে শুয়ে থাকবো, আমরাও তো এইভাবে শুয়ে থাকবো, আমরাও তো এইভাবে শুয়ে থাকবো। তখন আমাদের কী অবস্থা হবে, তখন আমাদের কী অবস্থা হবে? একটু চিন্তা করেন, একটু চিন্তা করে দেখেন। দুনিয়া থেকে আপনি চলে যেতেই হবে। আপনি ধন সম্পদ, অর্থ সম্পদ অনেক কিছু করেছেন, এইগুলো কোনো কিছুই ধরা দেবে না। কবরে আপনি চলে যেতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটা প্রাণী মরণশীল, প্রতিটা প্রাণী মরণশীল, প্রতিটা প্রাণী মরণশীল। কোনো প্রাণী দুনিয়ায় আজীবন জীবিত থাকতে পারবে না। প্রতিটা প্রাণী আল্লাহ তাআলার কাছে অবশ্যই ধরা দিতে হবে। এই জন্য আমি বলবো মাশাআল্লাহ হাদিরিন, যারা আমার এই কবরবাসীদেরকে যারা দেখতেছেন, আমি তাদেরকে বলবো, কারণ দুনিয়া যেহেতু থাকার জায়গা না। এই দেখেন শুধু একটু নিশানা টানে দিয়ে আছে, তাদের পরিচয় কি শুধু একটি নিশানার মাধ্যমে তার বোঝা যাচ্ছে, তাছাড়া বোঝার কোনো উপায় নেই। তদ্রূপ আপনি দুনিয়া অনেক পরিচয় দিয়ে থাকেন। আপনি ম্যাজিস্ট্রেট, আপনি পুলিশ, আপনি বিডিআর, আপনি আর্মি, আপনি হাফেজ, আপনি মাওলানা, আপনি মুহাদ্দিস, আপনি অনেক পরিচয় দিয়ে থাকেন। কিন্তু কবরের মধ্যে আপনি কোনো পরিচয় কোনো খাটবে না। কবরের মধ্যে পরিচয় খাটবে বলা আপনি ইমানদার মুত্তাকিন বান্দা কিনা। এই দেখেন আপনার ঘর, এই দেখেন কি অবস্থা। যে ঘরের মধ্যে আপনি পানি ঢুকতে দেন না, যে ঘরের ভিতরে আপনি কাউকে ঢুকতে দেন না, সিকিউরিটি রাখেন, কিন্তু আপনি যখন মারা যাবেন এই ঘরে কি অবস্থা হয়ে থাকবে? কখনো চিন্তা করেছেন? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে ব্যক্তি কোরআন হাদিস অনুযায়ী চলাফেরা করবে, তার কবরের মধ্যে আল্লাহ তাআলা সিকিউরিটির সুব্যবস্থা করে দেবে। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে না, যে ব্যক্তি কোরআন হাদিস অনুযায়ী চলাফেরা করবে না, তার কোনো সিকিউরিটি থাকবে না। এই জন্য আমি বলতে চাচ্ছি, ও মাশাআল্লাহ হাদিরিন, আমি বলতে চাচ্ছি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কোরআন হাদিস মানুন, দুনিয়ায় লোভ লালসা বাদ দিয়ে পরকাল নিয়ে একটু চিন্তা ফিকির করুন। কারণ আর দুনিয়াল মাজরুল্লাহ আখিরা, দুনিয়াটা হলো একটা আখিরাতের বাজার, দুনিয়াটা হলো একটা আখিরাতের বাজার, এই দুনিয়া হলো একটা আখিরাতের বাজার। এই দুনিয়া থেকে আখিরাতের কিছু সম্বল করে যেতেই হবে আপনার। এই দুনিয়া থেকে যদি কিছু সম্বল করে না যেতে পারেন, এখানে ধন সম্পদ সম্বল নয়, এখানে অর্থ টাকা পয়সা সম্বল নয়, এইটাই সম্বল হলো আপনার আমল নামা, হলো এটা সম্বল। আপনার আমল নামা যদি ভালো হয় তাহলে আপনার জন্য আল্লাহ সুবহানাহু রব্বুল আলামিন অবশ্যই জান্নাতের সুব্যবস্থা করে দেবেন। আর আপনার আমল নামা যদি খারাপ হয় তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু আপনার জন্য সমস্যা হয়ে ফেরেশতা দ্বারা আপনাকে সমস্যা করবেন। এই জন্য আপনাদেরকে আমি বলছি, কারণ দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া যদি থাকতো, দুনিয়া যদি মানুষ থাকতেই পারতো, তাহলে এই কবর থাকতো না, এই কবরবাসী এরা হতো না। এরাও আপনার মতো আমার মতো দুনিয়া চলাফেরা করতো, এরা ইতিম হয়ে থাকতো না। এরা একা হয়ে আছে, আপনি আমিও উনি একদিন একা হয়ে যাব। একা হয়ে যার এক মুহূর্তে একটা সঙ্গী দুনিয়া থেকে বানিয়ে নিয়ে যেতে হবে। আর দুনিয়ার বুকে আল্লাহ তাআলা সঙ্গী যেরকম বানিয়ে দিছে স্ত্রী, কিন্তু পরকালে এই স্ত্রী আপনার সঙ্গী না, পরকালের সঙ্গী হলো আপনার আমল নামা। এই আমল নামা যদি ভালো হয়ে থাকে তাহলে আপনার সঙ্গী না আপনাকে পরকালেও আল্লাহ তাআলা দিয়ে দিবে। আর যদি আমল নামা যদি খারাপ হয়ে থাকে তাহলে কবরের মধ্যে আপনার অশান্তি হবে। দুনিয়ায় কি যেরকম মানুষের অনেক সময় দেখা যাচ্ছে অশান্তি হয়ে যায়, কবরের মধ্যেও আপনার ওই রকম অশান্তি হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, আমি আপনাদেরকে বারবার কবরে করে স্মরণ করে দিচ্ছি যে দুনিয়া থাকার জায়গাটা, দুনিয়ায় আমরা থাকতে পারবো না। এই দুনিয়া কয়েকদিনের দুনিয়া, এই দুনিয়া বেশি দিন থাকার জায়গা না। কারণ প্রতিটা প্রাণী যেহেতু মরণশীল, আপনিও মরবেন, আমিও মরবো। এই জন্য আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন হাদিস মেনে চলে আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে হবে। আল্লাহ সুবহানাহু রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকেই কোরআনের কথা স্মরণ করে দিয়ে, এই কোরআনের কথা মেনে কবরের কথা স্মরণ করে দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন